শুধুমাত্র হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ হওয়াটা হাদিকে সম্মান দেওয়া নয়, যে তার জন্য শোক করলে কোনো কাজ হবে না, দুঃখ করলে কোনো কাজ হবে না, তার শোককে শক্তিতে পরিণত করে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন আমাদেরকে এগিয়ে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে, তোমরা জানো উহুদ যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময় একটা কলরব উঠেছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করেছেন। সকল সাহাবা মন খারাপ করে বসে আছেন, হতাশ হয়ে বসে আছেন, রাসূল শাহাদাত বরণ করেছে। তখন তাদের সাথে একজন সাহাবা ছিলেন আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, তোমরা মন খারাপ বসে আছো কেন? বলে যে আমাদের রাসূল শাহাদাত বরণ করেছে, তো আমরা আর কি করব? বলে রাসূল শাহাদাত বরণ করেছে, রাসূল যে জন্য শাহাদাত বরণ করেছে, যে আদর্শ বাস্তবায়ন করার জন্য শাহাদাত বরণ করেছে, আমরা আরো যুদ্ধে অংশগ্রহণ করে সে আদর্শের জন্য আমাদের জীবনকে দিতে হবে। সে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে শত্রুদের ভিতরে ঢুকে গিয়েছিলেন। পরবর্তীতে উনি শাহাদাত বরণ করেছেন। শাহাদাতের পরবর্তীতে ওনার লাশ যখন আনা হয়েছে, দেখা গিয়েছে ওনার লাশের মধ্যে ৮০টা তলোয়ারের আঘাত পেয়েছে। তার মানে আমাদের সাহাবারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে শোককে কিভাবে শক্তিতে পরিণত করতে হয়। আজকে হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে তার জন্য শোক করলে কোনো কাজ হবে না, দুঃখ করলে কোনো কাজ হবে না, তার শোককে শক্তিতে পরিণত করে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন আমাদেরকে এগিয়ে নিতে হবে। হাদি কখনো ভাঙতে পছন্দ করতেন না, হাদি গড়তে পছন্দ করতেন। এজন্য হাদি একটা কালচারাল একাডেমি, আগ্রাসনের বিরুদ্ধে একটা একাডেমি তৈরি করেছেন। তিনি বলেছেন সাহিত্যকে সাহিত্য দিয়ে মোকাবেলা করতে হবে, একাডেমিকে একাডেমি দিয়ে মোকাবেলা করতে হবে। তিনি কখনো, যদিও উনার শহীদের পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে আক্রমণ হয়েছে, এটি হাদি আমাদেরকে শেখায় নাই। হাদি আমাদেরকে শিখিয়েছে মেধাকে মেধা দিয়ে মোকাবেলা করতে হবে। সেটি সে রাসূলের কথা মনে পড়ে যায়। আল্লাহ রাসূল যখন মদিনা ছিলেন, মদিনা স্টেট তৈরি করলেন, তখন মক্কা থেকে বিভিন্ন কবিতা দিয়ে ইসলামকে আক্রমণ করা হতো, ধর্মকে আক্রমণ করা হতো। আবু সুফিয়ান একজন কবি ছিলেন, আমির শুআরা বলা হতো, তিনি কবিতা দিয়ে ইসলামকে আক্রমণ করতেন। আল্লাহ রাসূল আনাস বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, এবং ওনার একটা মিম্বার ছিল, যে মসজিদে নববীতে যে মিম্বারে দাঁড়িয়ে উনি বক্তব্য দিতেন, সেই মিম্বারের পাশে আরেকটা মিম্বার তৈরি করলেন, যে মিম্বারে দাঁড়িয়ে কবিরা কবিতা আবৃত্তি করবে, কবিতা দিয়ে কবিতাকে মোকাবেলা করতে হবে, আল্লাহ রাসূল বলেছিলেন। সেই সত্যকে ধারণ করেছেন হাদি, কবিতাকে কবিতা দিয়ে মোকাবেলা করেছেন।